নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি মৌরলা মাছের ঝালের একটা রেসিপি। এর আগের দিনে আমি শেয়ার করেছিলাম ফুলকপি দিয়ে মৌরলা মাছের ঝোল। তো আজকে রেসিপিটা করব মৌরলা মাছের ঝাল, একেবারে নতুন স্বাদের আর একদম বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেব। তো তার জন্য আমি নিয়েছি ছোট 4টে পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। একটু লাল হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে ভাজা করে নেব মশলা। রান্নাটা কিন্তু আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তো বাড়িতে আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেল দিয়েই এটা রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তো আমি ওখানে মশলার মধ্যে অল্প একটু মশলা বাটা জল দিয়ে দিয়েছি। তারপর আমি আরও কিছু গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি, সেগুলো ওই পেঁয়াজ রসুন সঙ্গে কষিয়ে নেব। নিয়েছি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নিয়ে তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আরও একবার পেঁয়াজ রসুন মশলা কষিয়ে নেওয়াটা আরও একবার নাড়িয়ে দিলাম, দিয়ে আমি এবার গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ওভেন আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে, রেখে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আরও একটু অল্প জল দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে জল ঝরিয়ে নেওয়া মৌরলা মাছ। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এর মধ্যে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মৌরলা মাছগুলো দিয়ে দেব, আর হালকা হাতে এগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, রেখে মৌরলা মাছগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। বেশিক্ষণ সময় নেব না, অল্প একটু সময় নিয়ে 2 থেকে 5 মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে। তারপর মশলা বাটা জলটা এর মধ্যে দিয়েও আরও একটু জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাড়িতে মৌরলা মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আর এইভাবে রান্না করলে আপনি হয়তো দেখবেন আপনার জন্য ভাতটা থাকবে, মৌরলা মাছের ঝালটা কিন্তু আর থাকবে না। জল দিয়ে দিলাম, মশলা বাটা জল দিলাম, আর একটু জল দেবো। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আরও একটু জল দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, 5-7 মিনিট সময় লাগবে। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। একেবারে ধিমে আছে 5 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম ভালোভাবে। সব উপকরণ কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব, তারপর আমি এটাকে পরিবেশন করব। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ঠান্ডা হতে দেবো, তারপর আমি এটাকে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের আমার এই
মৌরলা মাছের ঝালের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।